তো আজকে আমরা আলোচনা করব ডোমেস্টিক ওয়্যারিং কিভাবে করা হয় এবং লাইন আমাদের যে 3 ফেজ ট্রান্সফর্মার থেকে বেরিয়ে যে তারটা আমাদের পুরো গ্রামে ছড়িয়েছে, ঠিক আছে, 3 ফেজ ওয়্যার এবং সিঙ্গেল ফেজ ওয়্যার। তারপরে যে আমাদের বাড়িতে ঢুকেছে এবং বাড়িতে কোথায় ঢুকেছে, আমাদের বাড়িতে ঢুকেছে এনার্জি মিটারে। এটা হচ্ছে এনার্জি মিটার, আমরা যেটাকে মিটার বলি সেটা হচ্ছে এনার্জি মিটার বলা হয়। এবং তারপর লাইনটা এনার্জি মিটার থেকে বেরিয়ে মেন সুইচে গেছে, ঠিক আছে। মেন সুইচে আমাদের এখানে যাওয়ার পর এখানে একটা পাইপের হ্যান্ডেল আছে, ঠিক আছে, যেটার সাহায্যে অন অফ করা যায় আমাদের কারেন্টটাকে। এবং কারেন্টটা বেরিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন বক্সে যাওয়ার দরকার, কিন্তু ডিস্ট্রিবিউশন বক্স নাই, যেহেতু আমাদের ছোটোখাটো বাড়ি, তাই আমাদের সরাসরি আমাদের যেই রুম আছে সেই রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং রুমে নিয়ে যেয়ে সরাসরি বক্সে কারেন্টটাকে ঢোকানো হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এই রুমটাতে একটা বোর্ড আছে এবং দুটো লাইট আছে। আর বাকি যে সুইচগুলো আছে, একটা আছে এই যে এই প্লাগটার জন্য, ঠিক আছে, আর দুটো সুইচ হচ্ছে এই দুটো লাইটের জন্য, এবং একটা সুইচ হচ্ছে তোমার সিলিং ফ্যানের জন্য, ঠিক আছে, আর একটা সুইচ হচ্ছে আমাদের বাইরে একটা কানেকশন করা আছে তার জন্য, ঠিক আছে। সেই কানেকশানটা আমি এখানে করে দেখাইনি, ঠিক আছে, সেটা আমাদের কানেকশন আছে। এইভাবে লেআউট ডায়াগ্রাম আমি এই খাতার মধ্যে করেছি। তারপরে আমাদের লাইন গেছে, ঠিক আছে, এই যে এখানে গেছে, এই তারটাতে গেছে, ঠিক আছে, এই রুমটাতে গেছে, এই রুমটাতে যে এই বোর্ডটাতে কানেকশন হয়েছে, ঠিক আছে। এখানেও সেম দুটো লাইট আছে, একটা সিলিং ফ্যান আছে, দুটো লাইট এবং একটা সিলিং ফ্যান। এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা সুইচ, এটা প্লাগ, এই তিনটা এজ আছে এপাশে, আর একটা আছে ফিউজ। এফটা মানে হচ্ছে ফিউজ, হ্যাঁ। আর এখানে দুটো লাইট এবং একটি ফ্যান, দুটো লাইটের জন্য দুটো সুইচ এবং একটা সিলিং ফ্যানের জন্য একটা সুইচ, আর এই সুইচটা হচ্ছে এই প্লাগটার জন্য, ঠিক আছে। তারপরে যাচ্ছি আর একটা রুম, ওই রুমটা তো আমরা এই কানেকশন গেছে 3 ফেজ আর নিউট্রাল গেছে, এই সিঙ্গেল ফেজ আর নিউট্রাল গেছে গিয়ে, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, এটা সুইচ, এটা প্লাগ, এটা সুইচ, এটা সুইচ, এটা সুইচ, এটা ফিউজ। যেখানে যেখানে এসএস লেখা আছে প্রত্যেকটাই সুইচ, ঠিক আছে। এবারে এখানে যাওয়ার পর এই রুমটাতে দুটো লাইট আছে আর একটি সিলিং ফ্যান আছে, ঠিক আছে, কানেক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে কানেক্ট করা হয়েছে। এখানে দুটো লাইটের জন্য দুটো সুইচ, একটা সিলিং ফ্যানের জন্য একটা সুইচ, এবং এই সুইচটা হচ্ছে প্লাগটার জন্য। দিয়ে সিঙ্গেল ফেজ নিউট্রালটা বেরিয়ে এসে আমাদের এখানে দুটো রুম আছে, ঠিক আছে। এই রুমটাতে এখনো ওয়্যারিং করার পরিকল্পনা হয়নি, তাই আমাদের এই রুমটা পরিকল্পনা হয়েছে ওয়্যারিং করার। এই রুমটাতেও সেম, ঠিক আছে, তিনটে লাইট আছে, দুটো লাইট রুমের জন্য, একটা লাইট রুমের জন্যই, মানে একটু বাইরে থাকবে, আর এটা হচ্ছে সিলিং ফ্যানের জন্য কানেকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাগের জন্য একটা সুইচ দরকার, এবং এটা হচ্ছে আমাদের ফিউজ, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। ফিউজটা খুবই দরকার, কারণ ফিউজটা থাকলে আমাদের সার্কিটের কোনো প্রবলেম হবে না। যদি ওভারলোড হয় ফিউজটা কেটে যাবে, মানে ওভার কারেন্ট যখন ফ্লো হবে তখন ফিউজটা অটোমেটিক কেটে যাবে এবং সার্কিটের আমাদের কোনো ক্ষতি হবে না। তার জন্য আমাদের ফিউজ লাগানো হয়। এখন তো আবার ফিউজ না লাগিয়ে এমসিবি লাগানো হয়। মিনিয়েচার এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই এমসিবিটা খুবই ভালো, ঠিক আছে। এর মধ্যে একটা বায়োমেটালিক থাকে এবং আরেকটা স্টিল প্লেট থাকে। যখনই ওভারহিট হয় এমসিবি তখনই ওটা বেঁকে যেয়ে
ওই ইয়েটা এমসিবিটা নেমে যায়, ঠিক আছে। ফিউজ যেমন কেটে যেত ওটাতে কাটবে না, ওটাতে যখনই হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন ওই বাইমেটালিকটা নরম হয়ে যাবে এবং নরম হয়ে বেঁকে যাবে, তখনই সার্কিটটা ডাউন হয়ে যাবে এবং কারেন্ট সব জায়গায় অফ হয়ে যাবে। আর ফিউজের ক্ষেত্রে ফিউজ হচ্ছে আমাদের একটা সরু তারের থাকে, যেটাতে ওভারলোড যদি দেওয়া হয় সার্কিটে, তাহলে ফিউজটা কেটে যাবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জি মিটার, মেন সুইচ হয়ে গেল। পর আছে এটা এক নম্বর রুম, এটা 2 নম্বর রুম, এটা 3 নম্বর রুম, এটা 4 নম্বর, এটা 5 নম্বরটা এখনও কমপ্লিট করা হয়নি। ঠিক আছে, ওটা কমপ্লিট করবো ওয়ারিং করে। ঠিক আছে।